সম্মানিত উপস্থিতি, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবের মাধ্যমে যে কোরবানিটা আমাদের মধ্যে শুরু হলো, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে নিজেকে বিলিয়ে দিলে তার পুত্র সন্তানকে জবের জন্য নিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পৌত্তলিকদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সবাইকে দাওয়াত দিতেছিলেন, কিন্তু ওই মূর্ত পূজারীরা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো শুনতেছিলেন না। এক পর্যায়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, আগুন থেকে বের হয়ে যখন দেখলো যে এই ব্যক্তিটাকে মারা সম্ভব হলো না, যদিও কিছু মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করলো, এরপরেও কিছু কিছু হতভাগা আছে এটা দেখার পরেও আল্লাহর দ্বীন গ্রহণ করলো না। ধরে বলেন নাউযুবিল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে তাদেরকে যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দিকে কবুল করেন, আর যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, হাজারো চেষ্টা করলে তারা কখনো দ্বীনের দিকে ফিরে আসে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই কথাটা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছে, এই ব্যক্তিটা দ্বীনের দিকে আসতে পারে না। এই কোরআনের আয়াতটা যখন নাযিল হয়, তবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ দেননি। তিনি কখনো দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ দেননি। বলেছেন আল্লাহ তাআলা তার আমাকে নিষেধ করেন নাই, অতএব আমি এই দ্বীনের দাওয়াত চালাইতেই থাকবো। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে যে সকল ঈমানদার ব্যক্তিরা ছিল তারা তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে আসে নাই তাদের থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি চললাম আমার প্রভুর দিকে, আমার একটা আশা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি ওখান থেকে প্রত্যাবর্তন করলেন, এক পর্যায়ে একটি দেশে যখন গেলেন যেখানে ছিল জালিম একজন বাদশাহ, যেই জালিম বাদশাহটা ছিল একজন পাপাচার, একজন জেনাকার। ওই ব্যক্তির কাছে যখন গেলেন, এমন একটা বিপদের মধ্যে পড়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে গিয়ে জানতে পারলেন যে ওই জায়গার মধ্যে ওই জালিম বাদশাহ সে নাকি আশপাশের যত সুন্দরী মেয়েগুলো আছে তাদেরকে তার মহলে নিয়ে যায়, তাদের ইজ্জত নষ্ট করে। এমন একটা পরিস্থিতিতে হযরত সারা আলাইহিস সালামকে যখন দেখে, ওই জালিম বাদশার ফেলা পেয়াক পায়দাগুলো তাকে বলে এইটা কে? ওই সময় একটু মানদেক্ষা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয়, এটা হলো আমার চাচাতো বোন, এটা আমার বোন। তিনি জানতে পেরেছিলেন কারো ভাই সঙ্গে থাকলে তাকে আর নেওয়া হয় না। আসলে তিনি এখানে মিথ্যা কথা বলেন নাই, কারণ তার স্ত্রী অর্থাৎ বিবি সারা আলাইহিস সালাম ছিলেন তার চাচাতো বোন।
আর এছাড়াও ধর্মীয় বোন হতে পারে। দুই দিক থেকে এই কথাটা মিথ্যা হয় নাই, যার কারণে একটু মানতে খাটাইয়া এইভাবে ঘুরায় ফেরার উত্তর দিয়েছিলেন, কিন্তু তাও ছাড়লো না। ওই জালিম বাদশার পাইক পেয়াদাগুলো তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর অসহায় অবস্থায় যখন কেউ দেখলো দেখতে পারবে না, এমন সময় একজন আছে, তিনি সব সময় মানুষের মধ্যে কোন কে অসুবিধার মধ্যে আছে সব সময় খেয়াল রাখেন। তিনি আর কেউ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নিশ্চয়ই আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা আমরা করি কি করি না? অর্থাৎ আমরা যদি বিপদে পড়ি, এখানে সেখানে দৌড়ানোর আগে দৌড়াতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমাদের সমস্ত ঝামেলা, সমস্ত অসুবিধাগুলো সমাধান করতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে শুনুন কথাগুলো। এবার যখন নামাজে দাঁড়ায় গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত সারা আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হইতেছে ওই বাদশার কামরায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে থেকে সমস্ত পর্দাগুলো সরায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিবি সারা আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার সাথে কি ব্যবহার করা হচ্ছে, সবকিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখতে পাইতেছে। এটার কারণ হলো উলামাগণ দেখেন, যাতে করে তার মধ্যে কোনো প্রকার সন্দেহ না থাকে। হযরত সারা আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হলো, ওই জালিম বাদশাটা যখন বিবি সারা আলাইহিস সালামের দিকে হাত প্রসারিত করে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে যায়। সঙ্গে সঙ্গে জালিম বাদশার হাত দুখানা অবশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাত দুটো বিকলঙ্গ হয়ে যায়, মানে আর কোনো কাজ করে না। এবার জালিম বাদশা মনে মনে ভাবতেছে, এ তো সাধারণ কোনো মহিলা না। এবার তার কাছে কাকুতি মিনতি করে বলতেছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমার হাতটা যেন আবার স্বাভাবিক পর্যায়ে এসে যায়, তো তুমি দোয়া করো। এবার বিবি সারা আলাইহিস সালাম যখন দোয়া করে, সঙ্গে সঙ্গে আবার তার হাত দুটি ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন সঙ্গে সঙ্গে যখন হাত ভালো হয়ে যায়, কারণ কিছু কিছু মানুষের অন্তরটা এমন কাদা হয়ে যায়, যখন বিপদে পড়ে কয় আল্লাহ বাঁচাও, আবার যখন বিপদ থেকে মুক্ত হয় তখন আবার যা তাই হয়ে যায়। আমাদের এরকম স্বভাব আছে না নাই? যখন বিপদে পড়ে হুজুর দোয়া করেন, অমুক দোয়া করেন, তমুক দোয়া করেন, নিজেও দেখা যায় যে নামাজ পড়তে আসে, নফল ওয়াজিব সব সহকারে করে, যখন আল্লাহ বিপদটা উদ্ধার করে দেয়, যা তাই হয়ে যায়। এরকম স্বভাবের মানুষ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিলেন, ওই ব্যক্তিটা আবার তার কাছ থেকে হাত প্রসারিত করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, আবার তার হাতটা অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার হাতটা অবশ হয়ে যায়। এবারও দেখলো যে না, সম্ভব হলো না। আবার সারা আলাইহিস সালামের কাছে গিয়ে কাকুতি মিনতি করে, আমার ভুল হয়ে গেছে, তুমি এবারও একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো ওই জালিম বাদশার হাতটা আবার ভালো হয়ে যায়। দেখলো দুইবার বুঝি ভালো হয়েছে, তাহলে এবারে সুযোগটা কাজে লাগাই। নাউজুবিল্লাহ বলেন। এবার যখন আবার তার দিকে হাত প্রসারিত করে, সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মতো হাত যখন অবশ হয়ে যায়, তখন ওই জালিম বাদশাটা ভাবলো যে এবার তার কি কই। তখন এমন ভাবে কাকুতি মিনতি করে আর প্রতিজ্ঞা করে, আমি প্রতিজ্ঞা করলাম আর এই অন্যায় কাজ করবো না, তুমি শেষবারের মতো আমার জন্য একটু দোয়া করো। বিবি সারা আলাইহিস সালাম যখন তার জন্য দোয়া করলো,
তার হাতটা যখন ভালো হয়ে গেল, তিনি আর হাত প্রসারিত করলো না। এবার গিয়ে ওই যারা তাকে ধরে এনেছে তাদেরকে ধমক মারলো, তোমরা কাকে ধরে এনেছো? এ তো মানুষ নয়, যেন বেহেশতের একটা হুর। তোমরা একে কি জন্য ধরে এনেছো? একে তো আমার মানুষ মনে হয় না। এবার বললাম তাকে খালাস করে দাও এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দাও। শুধু ছেড়েই দিও না, হাজের নামক বাদী তার খেদমতের জন্য পাঠায় দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দেওয়ার মালিকটা কে? আল্লাহ। আল্লাহ তাকে সম্মান দিবে, মানুষ তাদেরকে অসম্মানিত করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি চেষ্টা করে তাকে অসম্মান করব, পারবে না। আর আল্লাহ যদি বলে যে আমি একে বেইজ্জত করব, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলে কি কাউকে সম্মান দিতে পারবে? বলে। তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা জিল্লত দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব ভাব, আল্লাহর সাথে নেই রে ভাব, এটাই হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি ভাব হয়ে যায়, আপনি যত অভাবগ্রস্ত হন না কেন, সব অভাব এক সময় দূরে চলে যাবে। ঠিক কিনা? আর আল্লাহর সাথে যদি ভাব না হয়, আপনি যত বড়ই হন না কেন, এক সময় কিন্তু আপনার সমস্ত বিপদ আবার ফিরিয়ে ধরবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই জানি আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। তিনখানা কাপড় ব্যতীত সঙ্গে আর কিছু মিলবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাজেরা নামক একটা সুন্দর বাতি দিয়ে পাঠায় দিলেন খেদমত করার জন্য, তারপরে যখন একটা জায়গায় এসে তারা বসতি স্থাপন করলো, এক সময় সারা বিবি সারা আলাইহিস সালাম দেখতে পায় আমার অনেক বয়স হয়ে গেছে, আমার গর্ভে আর সন্তান আসার কোন সম্ভাবনা নাই, অতএব আমার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অবশ্যই সন্তান দরকার, কিন্তু এখন কি করা যায়? তাই অনেক নরম সুরে বাদী হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, বোন আমার, তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এটা একটু আশ্চর্যের ব্যাপার নাকি বলেন? কারণ কোন মেয়ে এরকম পাওয়া যায় না, খুব কম, যে তার সতীনকে গ্রহণ করবে। এরকম মেয়েদের বৈশিষ্ট্য নাই। স্বামীর ভাগ কেউ দিতে চায় না, কিন্তু সন্তান আদি নাই, নিজের গর্ভেও সন্তান হওয়ার কোন আশঙ্কা নাই। তাই এখন বাধ্য হয় কি বলছে, এখন বিবাহ দিয়ে দিচ্ছে এবং সতীন গ্রহণ করছে। যাই হোক, শেষ পর্যন্ত তাকে আজাদ করে যখন বিবাহ দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো। সন্তানের ক্ষেত্রে অবশ্যই নেককার হতে হবে। নেককার সন্তান যদি একটা থাকে, ওটাই আপনার জন্য সৌভাগ্য, ওটাই আপনার জন্য ধন্য। কিন্তু যদি বদকার সন্তান 100টা থাকে, 100টা থাইকেও কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে দোয়া করলেন, এই দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবি মা হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন পুত্র ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করল, এদিকে বিবি সারা আলাইহিস সালাম আস্তে আস্তে তার মনটা পরিবর্তন হয়ে গেল। আস্তে আস্তে কি হয়ে গেল? মনটা পরিবর্তন হয়ে গেল। তিনি আর সহ্য করতে পারে না, কারণ আমার গর্ভে সন্তান হলো না, কিন্তু হাজরার গর্ভে সন্তান হলো, এইটা সহ্য করতে পারতেছে না। এর থেকে বুঝতে হবে হিংসা একটা মায়েদের বৈশিষ্ট্য, এটা দোষণীয় কিছু না, এটা তাদের বৈশিষ্ট্য। তিনি সবসময় চাইতেন না হাজেরার সৌন্দর্য নষ্ট হয়ে যাক, অথবা যে কোনো একটা কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খুব একটা না ভালোবাসুক, এই চিন্তা করতেছে। এক সময় ঝগড়ার মধ্য দিয়ে এমন একটা প্রতিজ্ঞা করে বসে যে তোমার আমি কান কেটে দেব। সারা বিবি সারা হাজেরাকে বলতেছে, আমি কসম করলাম তোমার আমি কান কেটে দেব, তোমার সৌন্দর্য নষ্ট করে দেব। এখন রাগের মাথায় কিন্তু মানুষ অনেক কিছু বলে বসে, কিন্তু রাগ যাহা হয় তখন মানুষ হাওদাস করে, হ্যাঁ সর্বনাশ কিটা করলাম। এরকম অনেক আছে না নাই? আমার কাছে অনেক কেস আছে যে স্বামী স্ত্রী ঝগড়া লাগে, মানে রাগের তোরে একবারে 1 তালাক 2 তালাক 3 তালাক মাইরে দেয়। কেউ আছে যে বিশ্বের যত তালাক আছে একসাথে মাইরে দেয়। মাইরে দিয়া এখন হুজুরের কাছে আসো, হুজুর সর্বনাশ হয়ে গেছে আমার, কি করবো হুজুর? কর হুজুর, টাইম দেওয়ার লাভ নাই, শেষ। রাগের মাথায় করছি। যত রাগের মাথায়, রাগের মাথায় একটা মাটির জিনিস যদি আপনার রাগ ভাঙ্গে ফেলা যায়, ওইটা কি আর পরবর্তী রাগ যখন ভালো হবে জোড়া লাগানো সম্ভব? সম্ভব না। অতএব এখন আপনার আর ওটা সম্ভব না। এখন সেও আর স্ত্রীকে ছাড়বে না। এখন যে কোনো একটা ওই ভণ্ড মন্ড মানুষের কাছে যায়, যাইলে কয়েক রাগের মাথায় করছি, রাগের মাথায় সব মাস নিয়ে করতে সারা জীবন তার জিনাহের গুনাহ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য গ্রামের মাতা মুরব্বিদের খেয়াল রাখতে হবে এই সমস্ত জেনাকার যেন এলাকার মধ্যে না থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাগের মাথায় এমন কিছু কাজ করা যাবে না যেই কাজ, যেই ভুল আর পরবর্তীতে সংশোধন করা যায়। এবার যখন হযরত বিবি সারা আলাইহিস সালাম এইভাবে প্রতিজ্ঞা করে বসলেন, কসম করে বসলো, কিছুক্ষণ পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলো, বিবি সারা গিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, আমি তো রাগের মাথায় এরকম একটা প্রতিজ্ঞা করে বসছি, এখন কি করি? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? বলতেছে, কি প্রতিজ্ঞা করে বসছো? তো আমি এইভাবে রাগের মাথায় বলে বসেছি তোমার কান কেটে আমি তোমার সৌন্দর্য নষ্ট করে দেব। এখন কি কান কাটা তো সম্ভব না, এখন কি করি? এর কোনো উপায় আমাকে একটু বলে দেন। বলে, তাহলে তুমি কানটা ছিদ্র করে দাও। কান কি করে দাও? ছিদ্র করে দাও। এবার সারা আলাইহিস সালাম যখন বিবি হাজেরার কান ছিদ্র করে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছিদ্র কানের মধ্যে একটা সোনার এরকম টুকরা নিয়ে এসে, সোনার গয়না নিয়ে এসে সেট করে দিল। সঙ্গে সঙ্গে বিবি হাজেরার যা সৌন্দর্য ছিল আরো বৃদ্ধি পেয়ে গেল। বুঝতে পারছেন নবীদের ফায়সালা কত সূক্ষ্ম এবং সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর এটা তো ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের নবীর তার চাইতে দাম বেশি না কম? নবী কি আমাদেরকে শুধু ইসলামের ব্যাপারেই বলেছেন নাকি সব ব্যাপারেই বলেছেন? কিন্তু এরপরে আমাদের নবীর অনেক কিছু অনেকজনের পছন্দ হয় না। কথা বলে ঠিক কিনা? ঈমান থাকবে না যাবে? চলে যাবে। এবার বিবি সারা আলাইহিস সালামের ওই প্রতিজ্ঞাটা যখন পূর্ণ হলো না, তিনি যা চেয়েছিলেন তা তার হলো না, সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গেল। শেষ পর্যন্ত এক সময় ঝগড়া যখন তুঙ্গে উঠে গেল, ঝগড়ার পরিমাণটা বেড়ে গেল। যখন ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে আর সহ্য হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো, হে খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাঈল